হাফেজ শামসুর রহমান সাহেবের জীবন এমন ভাবে যদি ফলো করি, তার জীবনের কথা বললে তো শেষ করা যায় না। তাই তিনি একজন কোরআনের হাফেজ এবং তিনি একজন যোগ্য আলেম ছিলেন। বসিরহাট হুজুরের কিতাবের ব্যাপারে তিনি এত বেশি দক্ষতা রাখতেন, যে কোনো কিতাবে যে কোনো কোটেশন তিনি সেগুলো নোট করে রাখতেন। সেই নোট করা কিতাবগুলো এখনো হুজুরের আলমারিতে খুঁজলে পাওয়া যাবে। ভাই শুধু ওই ডিগ্রিধারী সার্টিফিকেট লাভ করলে আলেম হওয়া যায় না। ভাই আলেম হতে গেলে ভালো কিতাবপত্র পড়লে, তার উপরে গবেষণা করলে এবং সেই মতো আমল করলে মানুষের কাছে সার্টিফিকেটধারী আলেম না হলেও আল্লাহর কাছে আলেম হওয়া যায়। সেই মানুষটিকে দেখেছি, একদিকে তিনি দাবি করতেন আমি, নিজের ভাষায় উনি বলতেন আমি মূর্খ মানুষ। শুনেছেন না কথা? নিজে বলতেন, অথচ তার কাছে দেশের তা বড় আলেমরা, দেশের যারা বিজ্ঞ প্রাজ্ঞ অভিজ্ঞ আলেমের দাবিদার, তার কাছে বা তার যুক্তির কাছে, তার হিকমতের কাছে সবাই পর্যদস্ত হতো। ভাই সম্ভবত সমাবেশটি হয় কলসুরে, কয়েক বছর হয়ে গেছে জাতীয় সমাবেশে। আপনাদের কার কার মনে আছে আমি জানি না। সমাবেশটি ছিল ভাই কোন একটি বেদাতি দলের বিরুদ্ধে। তো ভাই সেই সমাবেশে আমরা তথ্য প্রমাণ দিয়ে যার মতো যার যতটা বলার আমরা বলেছিলাম, উনি তার মাঝখানে মিনিট 20 বক্তৃতা করেছিলেন। আজও ইউটিউবে সে বক্তৃতা খুঁজলে পাবেন। ওই 20 মিনিটের বক্তৃতা যদি শোনেন, তো ভাই আমাদের মতো আলেমরা তার এলেমের কাছে ধুপে টেকবে না। তিনি শুরু করেছিলেন দিগ লাগা দিয়ে, দিগ লাগা। সেই সমাবেশে যারা ছিলেন তারা জানেন বিষয়টা ছিল, তার আলোচনার বিষয় ছিল মাযহাব মানতে হবে না হবে না, শুধু কোরআন হাদিস মানলে চলবে না কোরআন হাদিসের সাথে ইজমা কিয়াস মানতে হবে। আজকের দিনে গোটা দেশময় দেখতে পাচ্ছেন, এই 14 রবিউল আউয়াল গেল, সারা দেশে ফতোয়াবাজি হচ্ছে, নবী দিবস করা বেদাত হচ্ছে না, হয় না? কেউ ফতোয়া দিচ্ছে নবী মরে কবরে মাটি হয়ে গেছে। ভাইরা আমার, অনেক বিষয় রয়েছে যেগুলো আজকের দিনে মানা আমাদের জন্য জরুরি রয়েছে, অথচ সেটা হয়তো কোরআনের নাসখে নেই বা হাদিসের নাসখে নেই, যেটা ইজমা কিয়াসের আলোয় সেটা হয়তো বা বেদাত বললেও আজকের দিনে সেই বেদাত মেনে চলা জরুরি, সেটা তিনি সেদিন প্রমাণ করতে সামর্থ্য হয়েছিলেন। এবং আমি মনে করি তার সেই যোগ্য জবাব কাটবার মতো কোনো আলেম আজও হয়নি। ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা? তিনি বলেছিলেন যারা মাযহাব মানে না এদের দিক লেগে গেছে। তো দিক ছাড়াতে গেলে দরকার কম্পাস। কম্পাস না হলে দিক নির্ণয় হয় না। কোন মানুষ কোথাও গেছে নতুন জায়গায়, দিক লেগে গেছে, কোন দিক ফিরে নামাজ পড়বে তার নিজের মনে হচ্ছে এই দিকটা পশ্চিম। এখন তার এই যে সন্দেহ হচ্ছে, সন্দেহ যেখানে হয় কাউকে জিজ্ঞেস করতে হবে, অথবা কম্পাস দিয়ে দিকটা নির্ণয় করে ঠিক করতে হবে। তিনি বুঝিয়েছিলেন কোরআন এবং হাদিসে অনেক বিশেষ আয়াত রয়েছে, অনেক হাদিস রয়েছে যেগুলো সাধারণ মানুষ তো দূর কিনার, অনেক আলেম রাই বোঝে না। সেইগুলো বোঝার জন্য ওই রকম কম্পাস দরকার। সেই কম্পাসের কাজ মানে দিনের সঠিক পথটাকে, ওই দিক নির্ণয়ের সঠিক রাস্তাটা দেখিয়ে গেছেন ইমামেরা, মুস্তাহিদেরা, আইম্মায়ে শরিয়া যারা, তারাই আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন। সেটা তিনি সেদিন বুঝিয়েছিলেন। তার সব কথা বলে আমি আজকে বোঝাবো সে সময় নেই। প্রিয় ভাইরা, আমি একটা শেষ কথাই বলছি। জি ভাই, আলহাজ হাফেজ শামসুর রহমান সাহেব হুজুর, তিনি একজন সাধারণ বেশি যে ব্যক্তিত্বের মানুষ, তার সম্পর্কে আমরা যা জানি, ভাই তিনি একজন নির্ভীক খাঁটি হকপন্থী মানুষ ছিলেন। এ ব্যাপারে কারো সন্দেহ আছে? আজকে মুফতি সাহেব হুজুরের আলোচনায় যেটা পরিষ্কার হয়েছে, ভাই আমার, আমি তার জীবনে ছোট্ট
ছোট্ট একটা কথা বলছি, আমাকে খুব ভালোবাসতেন। আমি বললাম হুজুর কোন একদিন ওনার সঙ্গে বসে কিছু কথা আলোচনা হচ্ছিল মাদ্রাসা সংক্রান্ত বিষয় নিয়ে। তো উনি বলছিলেন যে আমি একদিন বাদুড়িয়াতে বাজার করতে গেছি, তো বাজার করতে যেয়ে আমার যা পয়সা ছিল শেষ হয়ে গেছে। বন্যানী মার্কেটে একজন লোক আমাকে কিছু পয়সা দিয়েছে, মাদ্রাসার পয়সা, ওটা পকেটে আছে। আমার বাজার করতে যেয়ে কিছু জিনিস নিতে বাকি, কিছু জিনিস নিতে বাকি। তো আমি ইচ্ছা করলে এই পয়সা দিয়ে ওই জিনিস কিনে বাড়ি এসে আমার টাকা মাদ্রাসার টাকা ভুক্তন করতে পারতাম। একবার মনেও হলো এই টাকা ধার স্বরূপ নিয়ে আমি কাজটা মেটাই। আবার চিন্তা করলাম না, এটা আমার আমানত, এটা মাদ্রাসাই দিয়েছে, এটা মাদ্রাসার ফান্ডিং থাকবে। আমার প্রয়োজন হয় বাড়ি যাব, বাড়িও গেছি, বাড়ির থেকে ফের পয়সা এনে তারপরে আমার প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে গেছি। তাই আমার মানুষটি এতটা আমানতদার, আমানতদারিতে যার এতটা স্বচ্ছতা। প্রিয় ভাইরা, জীবনে কত কষ্ট করেছেন। আমি তখন বই কারাতে পড়ি, আমার অনেক সাথীরা ছিলেন, হয়তো অনেকে চলে গেছেন। কোন একদিন হুজুর কোন একটা জলসায় গেছেন, টোটালি খরচ হয়েছে 60 টাকা। কত? 60 টাকা। 60 টাকা খরচ করেছেন। সেই জলসায় হাদিয়া দিয়েছে মাত্র 30 টাকা। এমএটি গাড়িতে গেছেন হুজুর। জি, এসে সকালবেলা আমরা হুজুরের কাছে গেছি, হুজুর বলছেন হাসতে হাসতে, আজকে 30 টাকা লাভ হয়েছে। 30 টাকা লাভ হয়েছে। তার লাভ হয়, দেন খাবার খাই। শোনো আগে কি হয়েছে, গতকালকে রাত্রে সবাই 60 টাকা খরচ করেছি, 30 টাকা হাদিয়া দিয়েছে। আজকের দিনে যত আলেম আছেন, যত হযরত আছেন, 60 টাকা খরচ করে যদি 30 টাকা হাদিয়া দেয়, গাল কি আরবিতে দেবে না ইংরেজিতে দেবে? কথা বলতে হবে। বাংলায় দেবে? বাংলায় দিলে তো মার খাবে। জি, আলহাজ হাফেজ শামসুর রহমান সাহেবের জীবন এমন ভাবে যদি ফলো করি, তার জীবনের কথা বললে তো শেষ করা যায় না। তাই তিনি একজন কোরআনের হাফেজ এবং তিনি একজন যোগ্য আলেম ছিলেন। বসিরা হুজুরের কিতাবের ব্যাপারে তিনি এত বেশি দক্ষতা রাখতেন, যে কোনো কিতাবে যে কোনো কোটেশন তিনি সেগুলো নোট করে রাখতেন। সেই নোট করা কিতাবগুলো এখনো হুজুরের আলমারিতে খুঁজলে পাওয়া যাবে। ভাই, শুধু ওই ডিগ্রিধারী সার্টিফিকেট লাভ করলে আলেম হওয়া যায় না। ভাই, আলেম হতে গেলে ভালো কিতাবপত্র পড়লে, তার উপরে গবেষণা করলে এবং সেই মতো আমল করলে মানুষের কাছে সার্টিফিকেটধারী আলেম না হলেও আল্লাহর কাছে আলেম হওয়া যায়। যায় না? যায় না? প্রিয় ভাই, প্রসঙ্গত বলি, মৌলানা আবুল কালাম আজাদ তিনি দেশের কোন স্কুল কলেজ মাদ্রাসায় পড়িনি, এটা আমার চ্যালেঞ্জ আছে আপনাদের সামনে। তিনি প্রথাগত স্কুলে বা কলেজে বা ভার্সিটিতে কোথাও পড়েননি, অথচ তিনি স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হয়েছিলেন। পণ্ডিত্য ছিল না এমনি এমনি তাকে দেশের প্রধানমন্ত্রী তখন তাকে শিক্ষামন্ত্রী বানিয়েছিলেন? জ্ঞান যোগ্যতা ছিল না? ছিল না? ভাই, কতটা ছিল জানেন? কেন মাওলানা আবুল কালাম আজাদ ইমামুল হিন্দ, যাকে ইমামুল হিন্দ বলা হয়, বলা হয়েছে তার সিরাতে, ওয়াইল্লা ইয়াযহাবা ইলা সিয়াসা ওয়া ইয়াজরি বাহরিল উলুম ওয়াল ফুনুনি মুকতাবা ইমামুদ দুনিয়া। যদি তিনি রাজনীতি না করতেন, জীবনটা যদি জ্ঞান চর্চার পিছনেই দিতেন, শুধু ইমামুল হিন্দ নয়, তিনি ইমামুদ দুনিয়া এই উপাধি পেতেন। বলুন সুবহানাল্লাহ। তিনি ভারতবর্ষের একজন গর্বিত সন্তান মৌলানা আবুল কালাম আজাদ। তার সম্পর্কে গান্ধীজি বলেছিলেন, তার মতো সূক্ষ্ম চিন্তাবিদ একজন আলেম যদি না থাকতেন, দেশ স্বাধীন অনেক পিছিয়ে যেত। ভাইরা আমার, অথচ আবুল কালাম আজাদের কোনো সার্টিফিকেট কলেজের ছিল না, ভার্সিটি ছিল না। ভাইরা আমার, তার জীবনী বলারও সময় নেই, এতটুকু সংক্ষেপ কথাই বলি। ভাইরা আমার, যে মানুষটি হকের উপরে সারা জীবন চলেছেন, একজন যোগ্য বিজ্ঞ আলেম, সার্টিফিকেট না থাকলেও এলেম তার ছিল, কোরআনের হাফেজ তিনি ছিলেন এবং সেই মোতাবিক তিনি জীবন যাপন করেছেন। কোরআন আর হাদিস গবেষণা করলে এটাই বোঝা যায়, যারা পর্যাপ্ত প্রয়োজনীয় এলেম অর্জন করেন এবং ওই অনুপাতে জীবনটাকে হকের উপরে দাঁড় করিয়ে নিয়ে যান, তারা নিঃসন্দেহে হন আল্লাহর ওলি তথা আল্লাহর বন্ধু। বলেন সুবহানাল্লাহ। এই হিসাবে আমরা তাকে আল্লাহর বন্ধু মানতে পারি না? পারি না? এই জোরে বলেন, পারি না? পারি না? যদি তিনি আল্লাহর বন্ধু
হন, আর আমরা সেই আশাই আল্লাহর কাছে করি আল্লাহ তাকে বন্ধুদের কাতারে, বন্ধুদের দলে দলভুক্ত করেন। ভাইরা আমার, তার জীবন সম্পর্কে বহুত বলার থাকলেও সময়ের অভাব। প্রিয়জন, আমি আপনাদের শেষ কথা বলছি, জি, যারা আল্লাহর বন্ধু হন, যারা আল্লাহর প্রিয় হন, এক কথায় যারা আল্লাহর ওলি হন, হাদিসে কুদসিতে এসেছে, হযরত আবু হুরায়রার বর্ণিত একটি হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই قال الله تعالى, আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন, যে কথাটা আল্লাহ বলেছেন রাসূলের জবানে, ওটাকে বলা হয় হাদিসে কুদসি। সমস্ত হাদিসের উপরে যার মর্যাদা, ওই হাদিসে কুদসিটা আমার শেষ কথা। আমার আল্লাহর হাবিব বলছেন, যে মানুষটি আল্লাহর কোন বন্ধু, আল্লাহর কোন প্রিয়, আল্লাহর কোন মাহবুবের ব্যাপারে শত্রুতা করে, আল্লাহর মাহবুবের সাথে কোন দুশমনি করে, আল্লাহর মাহবুবের ব্যাপারে মনের ভিতরে যারা কোন শত্রুতা রাখে, হাদিস বিবরণ দিয়েছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যারা আল্লাহর ওলির সাথে দুশমনি বা শত্রুতা করে, আমার আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাইরা, আল্লাহর যত মাহবুব আছেন, আল্লাহর যত ওলি আছেন, আল্লাহর যত প্রিয় আছেন, তাদের বিরুদ্ধে কোন রকমের দুশমনি চলবে? কোন ছাগল পাগল বলতে পারে, জি, কোন ছাগল পাগল বলতে পারে হয়তো যে অমুক জায়গায় রাসূল আসেনি, বা এটা আসাটা সম্ভব না, এই ধরনের অনেক কথা শুনতে পাবেন, কিন্তু আল্লাহর ওলিদের শানটা অনেক বেশি, অনেক বেশি। সুতরাং আল্লাহর ওলিদের দলে যারা, আল্লাহর মাহবুব যারা, আল্লাহর প্রিয় যারা, তাদের সম্পর্কে মুখ সামলে কথা বলতে হবে। কারণ হাদিসে কুদসিতে এসেছে, যারা আল্লাহর মাহবুব তথা আল্লাহর ওলিদের সম্পর্কে কোন রকমের দুশমনি রাখে, আল্লাহ খোদ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। ভাই, দুনিয়ায় আল্লাহর ওলিদের দুশমন যত থাক, তারা কেউ না, সবাই মিলে চেষ্টা করে আল্লাহর ওলিদের দুশমনি করে আল্লাহর সাথে যুদ্ধ করে জান্নাত দখল করতে পারবে তো? আর যদি আল্লাহর সাথে যুদ্ধ করতে পারেন, তাহলে সেটা করে যান। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করুক। আল্লাহর কোন মাহবুব যারা পরলোকগত হয়ে গেছে, যারা বিগত হয়ে গেছে, যাদের জীবনটা ন্যায় আর সত্য আর হকের উপরে চলেছে, যারা কোরআন সুন্নাহ মাফিক জীবনটাকে তৈরি করেছে, তারা কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। সুতরাং তাদের সম্পর্কে কোনো তৃপ্তি বিরক্তি দুশমনি করা যাবে না, বরং ভালো না লাগে দূরে থাকলাম, আর ভালো লাগলে তাদের প্রতি ভক্তি মহব্বত রাখলাম, কিচ্ছু না পাই তাদের রুহানি দোয়াটুকু পাবো ইনশাআল্লাহ। এই পর্যন্ত বলে নাতি দীর্ঘ আলোচনা অসমাপ্ত, এই জায়গায় শেষ করছি। ভুল ত্রুটি মাফ করবেন।